আচ্ছা লাস্ট টার্ম এটা হচ্ছে এই যে ডি দ্বারা, এটা কিন্তু প্রোডাক্ট অফ সাম, আর এই জন্য হচ্ছে ডট আছে, আর এটা হচ্ছে ডি ডোন্ট কেয়ার। এখন ডোন্ট কেয়ার থাকলে কী করবে? আচ্ছা ডোন্ট কেয়ারে একটা জিনিস মনে রাখবে, ডোন্ট কেয়ারটা হচ্ছে তোর সাহায্যকারী। ডোন্ট কেয়ার ইউজ করে আমরা হচ্ছে কোনো একটা গ্রুপ বড় করব, কোনো একটা গ্রুপকে বড় করবো, অবশ্যই গ্রুপ সংখ্যা বাড়াবো না, এটা মাথায় রাখতে হবে। গ্রুপ সংখ্যা কিন্তু ওই সূত্র কী ছিল আমাদের? সূত্র ছিল গ্রুপ সংখ্যা মিনিমাম হবে, এলিমেন্ট সংখ্যা বেশি হবে। এখন ডোন্ট কেয়ার দিয়ে হচ্ছে যদি আশেপাশে ওকে ইউজ করে আমরা এটাকে হচ্ছে গ্রুপ সংখ্যাটা বাড়াবো, এটা স্যারের নোট থেকে সেটা আমরা করে দেওয়ার। আচ্ছা এগুলো তো সব সেমই, এগুলো তো জানিসই। তাহলে এখন 4 কই আছে? 4 এখানে আছে। যেহেতু এটা প্রোডাক্ট অফ সাম, সেক্ষেত্রে এটা কি হবে? 0 নট 1। তারপরে 5 6 এই 7 8 আছে হচ্ছে এখানে 12 এখানে। ওকে, এখন দেখ ডি এর মানগুলো বসাবো। এখন ডি কই কই আছে? 1 এইখানে, 2তে আছে, 3তে আছে ডি, 9-এ আছে ডি, 11-এ আছে ডি। আচ্ছা আমরা সূত্র কি লিখছি? সূত্র কি জানি? আমরা বলছি যে ডি কে ব্যবহার করে আমরা 11 সংখ্যা বাড়াবো। সাপোজ তো কিন্তু এখানে দেখ, আচ্ছা আমরা গ্রুপটা করে নিই। হ্যাঁ, গ্রুপটা করবো দ্বারা এই 4টা মিলে একটা গ্রুপ আমরা বুঝতে পারতেছি এমনিতেই। কিন্তু দেখ যদি ডি যদি একটা এখানে থাকতো, সাপোজ ধর এখানে একটা ডি আছে, তাহলে কি আমরা কি 8টা দিয়ে একটা গ্রুপ করতে পারি? আমরা জানি তখন কিন্তু ওই 8টা মিলে একটা গ্রুপ হইতো, বুঝতে পারছিস? 8টা মিলে তখন কিন্তু একটা গ্রুপ হইতো, কিন্তু এখানে কিন্তু ডি নেই, আমরা এক্সট্রা করে বসাতেও পারি না। তার মানে এইটার আমার কোনো প্রয়োজন নাই। তুই বলতে পারিস যে এই 4টা দিয়ে গ্রুপ করতে পারি, কিন্তু এই 4টা দিয়ে গ্রুপ করলে এটা তো পরের বিষয়, ডি এর কাজ পরের বিষয়। আমাদের প্রধান লক্ষ্য আগে এদেরকে ব্যবহার করে গ্রুপ করতে হবে, এদেরকে বাদ দিয়ে না। যদি আমরা এই 4টা নিয়ে গ্রুপ করি সাপোজ, তাহলে কিন্তু এই যে 2টা এদের কিন্তু গ্রুপ সংখ্যা বাদ দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু ভ্যালিড হলো না। তাহলে ভ্যালিড করতে গেলে আমাদেরকে এদেরকে আগে নিতে হবে। এদেরকে নিয়ে যদি গ্রুপ করে, ধর এরকম দিয়ে গ্রুপ করে, কিন্তু 6টা দিয়ে তো গ্রুপ হয় না। তার মানে এইখানে ডি নেই, একদম এটা টোটাল টার্ম বাদ, সেহেতু আমরা এই 4টা নিয়ে একটা গ্রুপ করলাম। আচ্ছা এবার দেখ, আবার দেখ এখানে যে 2টা, বলতে পারিস যে এই 2টা নিয়ে গ্রুপ করি আমরা, তাই না? বলতেই পারিস যে এই 2টা নিয়ে আমরা গ্রুপ করি, কিন্তু এই 2টা নিয়ে গ্রুপ করলে যে আবার আগের কাহিনী, যে মেইন এলিমেন্টই তো আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা তো মেইন এলিমেন্ট বাদ দিতে পারবো না। আমরা এইটাকে নিয়ে যদি এইখানে একটা ডি থাকতো, তাহলে এই 4টা নিয়ে একটা গ্রুপ করতে পারতাম, ঠিক আছে? যেহেতু এটা আমরা স্কিপ, এখানে ডি নাই, সেহেতু আমরা এই জিনিসটা টোটালি বাদ। তাহলে এই 2টা মিলে আমরা একটা গ্রুপ করব। আচ্ছা আবার বলতে পারি যে এই ডি দিয়ে এই ডি দিয়ে 4টা, এই 4টা নিয়ে একটা গ্রুপ করতে পারি, কিন্তু এখানে বিষয় হচ্ছে শুধু ডি নিয়ে আমরা কোনো গ্রুপ করতে পারি না। বিষয়টা মাথায় রাখি, শুধু ডি নিয়ে আমরা কোনো গ্রুপ করতে পারি না। আমরা এদের ভিতরে আমাদের ভ্যালিড মান থাকতে হবে, আমাদের এই যে রিয়েল যে মানগুলো, এই মানগুলো থাকতে হবে। শুধু ডি হচ্ছে সাহায্যকারী, ডি আমাদেরকে হেল্প করতে পারে গ্রুপগুলোকে বাড়াইতে। যেমন এখানে ডি থাকলে আমরা একটা 4টা নিয়ে গ্রুপ করতে পারি, এখানে ডি থাকলে 8টা নিয়ে গ্রুপ করতে পারতাম। যেহেতু নাই, সেহেতু আমরা এই গ্রুপ করতে পারি না। এখন বাকি কাজ সিমিলারই এখন ওই এফ যেভাবে লেখে ওইভাবে লিখে এটা কমপ্লিট করবে, ঠিক আছে?